السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. সকলে মুহাব্বতের সাথে দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল আলামিন বাদ মাগরিব আমাদেরকে এই ইসলামিক জলসার মধ্যে আসার মতন তৌফিক দান করেছেন। এই জন্য ওই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। এই শুকরিয়া আদায় করলে লাভ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইব্রাহিমের মধ্যে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে ব্যক্তি আমি রবের নিয়ামত পাওয়ার পরে ওই রবের শুকরিয়া আদায় করে, ওই নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি রব তার নিয়ামতকে আরো বাড়াইয়া দিই। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি ওই নিয়ামতগুলো পেল কিন্তু ওই নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার কাছ থেকে নিয়ামতগুলো ছিনিয়ে নেওয়া হয় এইটুকুর মধ্যেই যথেষ্ট নয়, এবং তার জন্য ব্যবস্থা করে রাখা হয়েছে কাল হাসরে কঠিন আযাবের ব্যবস্থা। সংক্ষেপে কথা বলবো, সময় বেশি নাই। আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতখানা তেলাওয়াত করলাম, আল্লাহ তাআলা এর উপরে সংক্ষেপে কিছু কথা বলার মতন তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وما خلقت الجن والإنس إلا ليعبدون. আল্লাহ তাআলা বলছেন, আমি মানুষ এবং জিন এই দুটি জাতিকে আমি রবের ইবাদতের জন্য সৃষ্টি করেছি। একবার দেখাইয়া দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কত কত নিয়ামত দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত কত নিয়ামত দান করেছেন। আল্লাহ তাআলা সূরাতুজ জারিয়ার মধ্যে বলেন, ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না
সৃষ্টি করেছি, আর কত সুন্দর করে না সৃষ্টি করেছি। ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন, এই জমিনকে বিছিয়েছি আর কত সুন্দর করে বিছিয়েছি। ওয়া মিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইনি লাআল্লাকুম তাযাক্কারুন, এবং প্রত্যেকটা বস্তুকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। কি গ্রহণ করতে পারো? উপদেশ গ্রহণ করতে পারো। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝানোর চেষ্টা করছেন যে তাকাইয়া দেখো বান্দা, আমি কত কত নিয়ামত তোমাদেরকে দান করলাম, তোমাদেরকে মুহাব্বত করে কত কত নিয়ামত তোমাদেরকে দিলাম। এই আসমান দিলাম, জমিন দিলাম, দুনিয়ার মধ্যে যা কিছু আছে আমি রব তোমাদেরকে দিলাম। এখন আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে মুহাব্বত করে এত কিছু দিলেন, এখন আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে এত কিছু দিলেন তারও কিছু চাওয়া আছে। আল্লাহ তাআলা এই আয়াতের দ্বারা বলছেন, আমি মানুষ এবং জিন এই দুটি জাতিকে সৃষ্টি করেছি আমি রব্বুল আলামিনের ইবাদতের জন্য। অর্থাৎ মানুষ এবং জিন আমি রব্বুল আলামিনের জন্য নামাজ পড়বে, আমি রব্বুল আলামিনের জন্য যাকাত প্রদান করবে, আমি রব্বুল আলামিনের জন্য রোজা রাখবে। যাদের হজ ফরজ হয়েছে তারা আমি রব্বুল আলামিনের জন্য হজ করবে। অর্থাৎ আল্লাহ তাআলা বুঝানোর চেষ্টা করছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদেরকে এত কিছু দিলাম, অর্থাৎ তোমরা এই নিয়ামতগুলো উপভোগ করবা এবং আমি রবের নিয়ামতের শুকরিয়া আদায় করবা, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে ইবাদতগুলো ফরজ করে দিয়েছি সেই ইবাদতগুলো করবা। আল্লাহ তাআলা আমাদেরকে এত কিছু নিয়ামত দিয়েছেন কেন? যে বান্দা, আমি বান্দাকে এত সুন্দর করে সৃষ্টি করেছি, বান্দা আমার জন্য নামাজ পড়বে, বান্দা আমার জন্য রোজা রাখবে, হজ করবে, যাকাত দেবে। আল্লাহ রাব্বুল আলামিন এর নিয়ামত আজকে আমরা শুকরিয়া, এই নিয়ামতের শুকরিয়া আজকে আমরা আদায় করি না। আজকে আমরা নামাজ ছেড়ে দিয়েছি, আজকে আমরা রোজা রাখি না। যাদের উপরে যাকাত ফরজ হয়েছে অনেকে আমরা যাকাত প্রদান করি না, অনেকে আমরা হজ করি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে যে বানাইলেন, আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদেরকে বানাইছি আমি রবের ইবাদত করার জন্য। যদি ইবাদত না করো তাহলে তোমাদের জন্য আমি রব ব্যবস্থা করে রেখেছি জাহান্নাম। আর যদি আমি রবের ইবাদত করো তাহলে আমি রব তোমাদেরকে পুরস্কার হিসাবে দেব জান্নাত। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? শুকরিয়া আদায় করার দরকার আছে, নামাজ পড়ার প্রয়োজন আছে অবশ্যই।